জিআইটিভির হাফলংয়ের শেষ ব্লগে তোমাদের স্বাগত জানাই। সার্কিট হাউস থেকে বেরিয়ে এখন যাচ্ছি হাফলংয়ের লোকাল মার্কেটে। এই জায়গাটায় চারিদিকে শুধু ফাস্ট ফুডের দোকান। ফার্স্ট আমি একটা চিকেন উইংস নিয়েছি, খেতে মোটামুটি ভালোই ছিল। প্রথমে তো ভেবেছিলাম মোমো খাবো না, কিন্তু মোমো যখন দেখলাম লোভটা আর সামলাতে পারলাম না। প্রথমে এক প্লেট ঝোল মোমো অর্ডার করেছে মাম্মা। এখানে না মোমোর রেটটা অনেক বেশি। এক প্লেট ঝোল মোমোর প্রাইস 180 রুপিস। আর মিমি অর্ডার করেছে প্লেন মোমো। এটা হচ্ছে মিমির অর্ডার করা প্লেন মোমো, আর এটা হচ্ছে ঝোল মোমো। এটা ভীষণ গরম, তাই মামা আমাকে খাইয়ে দিচ্ছে। একটু স্যুপও দেয়নি ওরা। মিমি বলল চা খাবে, তাই ওরা তিনজন মিলে ক্রিম বোন আর চা খাচ্ছে। এখন আর ডিনার করবো না, তাই তাড়াতাড়ি ঘরে চলে যাচ্ছি। এখন সকাল 7:54 বাজে। আমাদের সকাল 9টার মধ্যে স্টেশন পৌঁছতে হবে। বেরিয়ে যাওয়ার লাস্ট মোমেন্টে আমি বসে বসে গেম খেলছি। রুমে কিছু ফেলে যাচ্ছি কিনা পাপা চেক করে নিচ্ছে। ওটো আঙ্কেলও চলে এসেছে আমাদেরকে নিতে। চলো। আমার এই ফ্লাওয়ারটা খুব ভালো লেগেছে, নামও জানি না। আমাদের রুমটা ফ্রেশ ছিল আর রিসোর্টটাও পরিষ্কার পরিচ্ছন্ন, ভালোও লেগেছে। তোমরা যদি হাফলংয়ে এসে এই রিসোর্টটায় থাকতে চাও, আমি আমার ডেসক্রিপশনে এই জায়গার লোকেশনটা দিয়ে দেব। চলে এসেছে ওটো আঙ্কেল। এই ডগ দুটো পাশের বাড়িতে থাকে, ওরা এভাবেই রাস্তায় হাঁটাচলা করে। সেই হাফলংয়ের লেকটার পাশ দিয়ে যাচ্ছি। তোমাদেরকে তো আগের ব্লগে বললামই, যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড় দেখতে পারবে। তোমাদের সাথে কথা বলতে বলতে স্টেশনেও চলে এসেছি। কাঞ্চনজঙ্ঘা ট্রেন একদম অন টাইমে আছে। চাউমিন দিয়ে রোল কে বানায় ভাই? ভেবেছিলাম এক টোস্ট খাবো, কিন্তু দাম শুনে খাওয়ার ইচ্ছাটা চলে গেছে। সকালের ঠান্ডায় মামা ওরা চা নিয়েছে। ট্রেন আসতে এখনো 26 মিনিট বাকি, তাই এই দোকানটা থেকে আমরা পুরি আর সবজি নিয়েছি। লটস অফ ফ্রুটস হিয়ার। ট্রেন আসতে 5 মিনিট বাকি, তাই তাড়াতাড়ি করে খেতে হচ্ছে। ইয়ার এন্ডিং এর মতো ইয়ার স্টার্টিংটা ভালো হলেই হয়। ট্রেনও চলে এসেছে। আমার ট্রাভেলের ফটো ফ্রেমে হাফলংয়ের সুন্দর দৃশ্য যুক্ত হলো। যাক, বসার জন্য সিট পেয়েছি। দই খেতে খেতে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।